ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির গতকাল রাজধানীর কারওয়ানবাজার এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন এবং তার জানাজার নামাজ পড়ার জন্য আজ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দল বিএনপি ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সমাগম দেখা যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে মুসাব্বিরের নামাজে জানাজা পড়ার জন্য। গতকাল রাত 8টা থেকে 8:30 দিকে কারওয়ানবাজারের স্টার কাবাব সংলগ্ন কস্তুরী বাজারের গুলিতে এই হামলার ঘটনা ঘটেছিল এবং প্রত্যক্ষদর্শীদের মতে মোটরসাইকেল থেকে আসা অজ্ঞাত পরিচয়ে বন্দুকধারীরা মুসাব্বিরকে লক্ষ্য করে 5 রাউন্ড গুলি ছুড়েছিল এবং সেই গুলি মুসাব্বিরের পেটে লেগেছিল এবং মুসাব্বিরকে গুরুতর আহত অবস্থায় পান্থপথের বিআরবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছিল এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছিল এবং পরবর্তীতে তাকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছিল এবং ঢাকা মেডিকেলে তার মরদেহ ময়নাতদন্ত করা হয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত আছে সেই ঘটনা তদন্ত করার জন্য মুসাব্বিরের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় একটি মামলা করেছেন এবং সেই মামলা দেখছেন এবং ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছিল তারা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা করছেন এবং এই ঘটনার পর গতকাল রাতে বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কারওয়ানবাজার এবং তার আশেপাশের এলাকায় বিক্ষোভ করেছিল এবং রাতে সেনাবাহিনী মোতায়েন করে সেই বিক্ষোভ থামানো হয় এবং নেতাকর্মীদেরকে ফিরিয়ে দেওয়া হয় এবং তার সেই জানাজা পড়ার জন্য আজ বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন। এখানে দেখতে পাচ্ছেন বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন আজিজুর রহমান মুসাব্বিরের জানাজা পড়ার জন্য এবং এখানে তার সহকর্মীরা তার সহযোদ্ধারা এখানে বক্তব্য রাখছেন এবং কিছুক্ষণ পরেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এই ছিল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ।